আচ্ছা, ইতিহাস পড়তে দুটো জিনিস মেনলি লাগে। কি কি লাগে? এক হচ্ছে আমাদেরকে ম্যাপ সম্পর্কে কিন্তু জানতে হবে। ইতিহাস পড়তে গেলে আমাদেরকে ম্যাপ সম্পর্কে জানতে হবে। দেখো এই ম্যাপটা প্রত্যেকে দেখতে পাচ্ছ আশা করি। এই ম্যাপটা হচ্ছে প্রাচীন ভারতের ম্যাপ। দেখো ভারতবর্ষ আগে, আমার এই লেজার পয়েন্টটা লক্ষ্য করো, দেখো এইদিকে আফগানিস্তান, এইদিকে পাকিস্তান, নেপাল, ভুটান, এদিকে মায়ানমার, বাংলাদেশ, কত বড় এরিয়া নিয়ে কিন্তু ভারতবর্ষ ছিল। সেখান থেকে দেশভাগের পর, স্বাধীনতার পর ভারতবর্ষের বর্তমান আয়তন কিন্তু এই রকম, ঠিক আছে? তো ম্যাপটা জানা কেন প্রয়োজন? তার কারণ হচ্ছে আমরা যদি এটা বুঝে যাই যে ভারতবর্ষের উত্তর দিকে, বিশেষত এই সাইডটাতে আছে কে? হিমালয় পর্বতমালা। ঠিক আছে, তার উপরে আছে চীন, ঠিক আছে, এই সাইডে এই নিচের দিকে দেখো আছে কে? বঙ্গোপসাগর। এই সাইডটাতে আরো নিচে আছে কে? আরো নিচে আছে হচ্ছে তোমার ভারত মহাসাগর, এবং এই সাইডটাতে আছে আরব মহাসাগর। আচ্ছা, তাহলে যখন ভারতবর্ষে বিদেশিরা আক্রমণ করেছিল তখন ঠিক কোন দিকটা থেকে আক্রমণ করেছিল? নিশ্চয়ই এই সাইডটা দেখো খোলা আছে, কারণ এই দিকে আমি যদি উপর সাইডটা দেখি তাহলে এই সাইডটাতে রাশিয়া আছে, এই দিকে আছে চীন, এরা হচ্ছে এশিয়া মহাদেশেরই অন্তর্গত, কিন্তু যত রকমের দেশ আছে তারা কিন্তু এই সাইড থেকে আক্রমণ করেছিল। কিন্তু আবার যদি দেখো ভাস্কো দা গামা কোথার থেকে আসছিল, তাহলে ও কিন্তু জলপথে ওই আফ্রিকার মানে সাউথ আফ্রিকার উত্তমাশা অন্তরীপ হয়ে এই কেরলের কোচিন বন্দরে কিন্তু নামছিল। ঠিক আছে, যত রকমের ইস্ট ইন্ডিয়া কোম্পানিগুলো আছে, পর্তুগিজ বলো, তারপর ডাচ বলো, ব্রিটিশ বলো, তারপর ফ্রান্স বলো, তারপর এদিকে নেদারল্যান্ডের সরি ডেনিস বলো বা ডেনমার্কের, ঠিক আছে, এরা প্রত্যেকে কিন্তু দেখবা এই সাইডগুলোতে, এই যে উপদ্বীপীয় যে জায়গাগুলো আছে, কোস্টাল এরিয়া বলে, এই সাইডগুলোতে কিন্তু এরা আসছে, কারণ এরা জল পথে আসতো এবং এই